হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে আমার সমস্ত কাজটা সেরে তারপরে স্নান টান করে ঘরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে কারখানা ঘরে, যে পুজোটা হয়েছিল সেখানে যাব। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি। তো ঠাকুরমশাইও চলে এসেছেন, এসে আবার নিত্য সেবাও পুজো শুরু হয়ে গেছে। তো এই যে ঠাকুরমশাই পুজো করছেন, তো চলো পুজোটা দেখতে থাকো। ওং ওং গঙ্গে গঙ্গা চেপে যমুনা চেপে গুরু দাগাদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সিন্ধু গুরু। ঠাকুরমশাই বলতে আলাদা কেউ কিন্তু নয়, আমার এক দাদার ছেলে। ওম অদ্যকৃত শ্রী বিশ্বকর্মা পূজা কর্মণে দৈত্য গুণ ধ্যাতম প্রসন্ন ওং বিষ্ণু শরণং করিষ্য ওং বিষ্ণু বিষ্ণু মুষ্ণ নম ব্রহ্মাণ্ডকে দেবায় ওং গৌরং ব্রহ্মাণ্ড হিতায় জগদিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখো সমস্ত কিছু রেডি করে নিচ্ছে বিসর্জনের জন্য, যা যা করার আর কি দরকার। আজকে তোমার ঘরে কাঁচা ম্যাক্সিমাম কাঁচা কত পুজো হচ্ছে, কত পুজো তোমাদের যেরকম আমাদের তো সেমই ঠাকুর না। বড় কথা না, বড় কথা হলো ভক্তি। তোমার মধ্যে কত ভক্তি আছে সে আমি ছাড়া। পুজো আনন্দ ছিল। তো সেই পুজো শেষ হয়ে গেল আজকে দেখো, এই দেখো সমস্ত কিছু এই যে প্লাস্টিকের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরটা আছে, সমস্ত কিছু গোছগাছ করে নেওয়া হচ্ছে। সব যেগুলো আর কি ঠাকুরের সব জিনিসপত্র রয়েছে সেগুলো সব গঙ্গায় বিসর্জন দেওয়া হবে তার জন্য।
আর এখানে তো অন্য কিছু পাওয়া যায়নি, সেই জন্য প্লাস্টিকের মধ্যে করেই এই যে সব ঠাকুরের যে ঘর ছিল সব কিছু নেওয়া হয়েছে। আর ঠাকুর এই যে রয়েছে। তো চলো যাবো এবার গঙ্গাতে বিসর্জন দিতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঠাকুর বিদায়ের সময় মনটা একটু খারাপই লাগছে, ভীষণ খারাপ লাগছে। একটা পুজো যে আনন্দ থাকে মনেতে, সেই পুজো মিটে গেলে তারপরে মনটা কিন্তু সত্যি অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাদের নিয়মের বলির মধ্যেই চলতে হবে, কিছু করার নেই। তো চলো। আর গোপুসোনা এই দেখো বসে আছে এখানে গোপুসোনা। আর এই যে চলো বের করি এবার। তো দেখো বন্ধুরা, গঙ্গার ঘাটেতে চলে এসেছি। আর এখন যেহেতু দুপুরবেলা, সেই জন্য গঙ্গার জল কিন্তু অনেকটা ওপরে চলে এসেছে। আর এমনি এখন বন্যার জন্য নদীতে সব জল ভর্তি হয়ে রয়েছে। আর তারপরে ওই দুপুরের টাইমতে গঙ্গার জল না ওপর দিকে অনেকটাই উঠে আসে। তো দেখো, দেখে মনে হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ কি দেখো, দেখে মনে হবে মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখে যেন মনে হচ্ছে যে আমাদের বিশ্বকর্মা বাবা কাঁদছেন। তো দেখে খুবই কষ্ট হচ্ছিল। আর একটা দুঃখের বিষয় কি জানো তো, সত্যি কথা বলতে আমার বরণই করা হয়নি। আমি একদম ভুলে গিয়েছিলাম। ওরা ওইদিকে সমস্ত কিছু কাজ টাজ গোছাচ্ছিল, সব কিছু করছিল, আর আমি এই সাইডে বরণ করতেই ভুলে গিয়েছিলাম। তো বিসর্জন দেওয়া হয়ে গেল। আর আমার সত্যি এতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না, কারণ অনেকটাই খারাপ লাগছে যে বাবাকে আমি মানে কি বলবো, মন থেকে এমনি অনেক ক্ষমা চাইছি, কিন্তু কিছু করার নেই। আর যেখানে বিসর্জন হয়ে গেছে সেখানে কিছু করার নেই। ঘরে থাকলে নয় বরণ করে নিতাম, কিন্তু সেখানে গিয়ে তারপরে বিসর্জন হওয়ার পরেতে মনে পড়ছে, ইস আমি তো নিজেই বরণ করলাম না, আমি ভুলে গিয়েছিলাম। আর দেখো এখানে দুপুরবেলাতে সবাই বিসর্জন দিতে আসছে। তো তোমাদের সাথে সেই ভিডিও একটু তুলে ধরলাম। তো গঙ্গার জল অনেকটা, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ না, পাঁচিলটার গায়ে ওর থেকেও নিচে জল থাকে। তো এখন দেখো কত ওপরে উঠে এসেছে জলটা, অনেকটা ওপরে জলটা উঠে এসেছে। তো যাই হোক, সবাই বিসর্জন দিতে এসেছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, একটু ভালো লাগলো। এই দেখো, দেখেছো, দেখে মনে হবে যেন বৃষ্টির জল জমেছে অথবা বন্যার জল এতটা ওপরে চলে এসেছে, কিন্তু তা নয়, এটা গঙ্গার জলটা এতটা ওপরে উঠে আসে। এবার অন্য সময় হলে হয়তো আরেকটু নিচে থাকে, আর যেহেতু এখন বৃষ্টি বাদলের সময় না, বর্ষাকাল, সেই জন্য আরেকটু ওপরে উঠে এসেছে। তো চলো, আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর ঘরটা আমি নিয়ে হাতে করে বসলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু গাড়ি চালাচ্ছে, সেই জন্য সে তো আর নিতে পারবে না, আমি নিলাম। আর ছেলে কিন্তু আজকে আসেনি, ছেলে কিন্তু কোচিনে গেছে পড়াশোনার জন্য। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম। তো দেখো ঘরটা নিয়ে চলে এসেছি। এবার এই ঘটের জলটা আমাদের এই ঘরে, সব ঘরে একটু ছিটিয়ে দেবো, কারণ এই ঘরে তো আর পুজো করা হয়নি, কারখানা ঘরে পুজো করা হয়েছিল। আর ঘরের সাথেও কিন্তু এই একটা কারখানা ঘর। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে একটু জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবেই সাপোর্ট করো যাতে এগোতে পারি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই নয়। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।